সমাজে কত কিছুই ঘটনা না ঘটে, সেই সব ঘটনার মধ্যে কিছু সংখ্যক ঘটনা আমাদের মনকে আলোড়িত করে, প্রভাবিত করে জীবন, যা চিরকালীন হৃদয়ে রয়ে যায়। আজ আপনাদের এরকমই এক হার না মানা লড়াইয়ের কথা বলবো। মাটির বাড়ি, ছিটে বেড়া দেওয়া ঘর, দু চোখে একরাশ স্বপ্ন, মনে দৃঢ় বিশ্বাস। গল্পটা পূর্ব মেদিনীপুরের সুদীপ শাসমলের। বিশেষভাবে সক্ষম হলেও সেই বাধা তার কাছে কিছুই না। প্রতিনিয়ত নিজের সঙ্গে লড়াই করে যাচ্ছে সুদীপ। বাড়ি তার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার শ্যামসুন্দরপুর পাটনা গ্রামে। বয়স 23 বছর। দু চোখে স্বপ্ন প্রাথমিক শিক্ষক হওয়ার। নিজের ইচ্ছে শক্তির জোরে গ্র্যাজুয়েশন পাশ করে ডিএলএড কমপ্লিট করে এখন এমএ করছে সুদীপ। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে তার শারীরিক প্রতিবন্ধকতা। কিন্তু সে নিজেকে প্রতিবন্ধী বলে মনে করে না। শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে মনের জেদে এগিয়ে চলেছে নিজের লক্ষ্যে। হামাগুড়ি দিয়ে নিজের কাজ নিজেই করে সে। কখনো চামচে করে নিজেই খাওয়া দাওয়া করে, আবার নিজের ওই হাতেই কলমের খোঁচায় ফুটে ওঠে তার সুন্দর হস্তাক্ষর। ছোট থেকেই শারীরিক প্রতিবন্ধী। আমার ছোট থেকে একটা স্বপ্ন যে কোনো একটা সরকারি কাজ করব। আমার এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি পড়াশোনা করে এইচএস পাস করেছি, গ্র্যাজুয়েশন পাস করেছি, ডিএলএড করেছি। আমার এই লক্ষ্যটা পূরণ করার জন্য দাদু আমাকে সাহায্য করেছে। স্কুল কলেজ সমস্ত কিছু দাদু আমাকে কাঁধে করে সাইকেলে করে নিয়ে গিয়েছে। ছোটবেলা থেকে দাদুই ছিল সুদীপের পথ চলার ভরসা। তাকে স্কুল কলেজ যেতে হয় 72 বছর বয়সী দাদুর কাঁধে চেপে। এখনও সেই দাদুর কাঁধে কখনো সাইকেলে চেপে কলেজ বা কাজের ক্ষেত্রে ঘরের বাইরে বের হয় সুদীপ। সুদীপের বাবা অন্যের জমিতে ভাগ চাষ করে সংসার চালান। তবু হার না মানা প্রতিবন্ধী ছেলের স্বপ্ন পূরণ করতে তার পাশে রয়েছে পরিবার। কঠোর পরিশ্রমে আমার ছেলের মনের ইচ্ছায় নিজের প্রতিবন্ধকতা পেরিয়ে স্কুলে মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তো দাদু পুরোটাই সাইকেলে করে নিয়ে কাঁধে পিঠে সাইকেলে যাতায়াত করে অত দূর এগিয়ে নিয়ে গেছে। এই আমার ছেলের এই সাফল্যের পিছনে একমাত্র বেশিরভাগটাই ওর দাদু সব কিছু করেছে। তার কিন্তু আক্ষেপ একটাই, এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সহ কলকাতার মেয়রের অফিসে গিয়েও শূন্য হাতে ফিরে আসতে হয়েছে তাঁদের। এমনটাই জানায় সুদীপ ও তার পরিবার। একটা কাজের আশায়, একটা চাকরির আশায় তাকে হন্যে হয়ে সরকারি বিভিন্ন দপ্তরে ঘুরতে হয়েছে, কিন্তু নিরাশ হয়ে ফিরতে হয়েছে তাকে নিয়ে। আমরা বিভিন্ন দপ্তর, মুখ্যমন্ত্রীর দপ্তরে গিয়েছি, মেয়রের দপ্তরে গিয়েছি। সেখানে গিয়েও তেমন কিছু সুরাহা হয়নি। তো আমি চাচ্ছি যে আমার ছেলের দিকে প্রশাসন একটু দৃষ্টি আকর্ষণ করুক, যাতে আমার ছেলেকে একটা ছোটোখাটো কিছু কাজ দেয়। এখন তো আমরা আছি ছেলেটাকে নিয়ে, ছেলেটাকে আমরা দেখাশোনা করতে পারছি। তো আমরা যখন থাকবো না, ও ছেলেটার ভবিষ্যৎ কী হবে, এটা নিয়ে আমরা একটা চিন্তার মধ্যে রয়েছি। সত্যি নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এক অসম্ভব লড়াই জারি রেখেছে সুদীপ। ওই যে প্রাথমিক স্কুলের শিক্ষক হতে থাকে, ভালো চাকরি করে পরিবারের মুখে হাসি ফোটাতে হবে যে সুদীপকে। তবে স্বপ্ন পূরণ কি হবে সুদীপের? চাতকের মতো সেদিকেই তাকিয়ে সুদীপ ও তার পরিবার। আমরাও চাই সুদীপ শাসমল নিজের স্বপ্ন পূরণ করে তার পরিবারের পাশে দাঁড়াক। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্না, ক্যালকাটা নিউজ।